আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন যাবত পরে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি বিরিয়ানি রান্না করছি। আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিব, তাহলে আলুর ভিতরে লবণ যাবে আর তাড়াতাড়ি ভাজা হবে। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি, তো ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা এখন উঠে দিব। এখন দিয়ে দিব এই আদা বাটা, মানে ঝটপট কীভাবে বিরিয়ানি রান্না যায়, ঘরে যা থাকে তা দিয়ে। আদা বাটা দিয়ে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব বিরিয়ানির মশলা 1 প্যাকেট। তারপরে আমি ওই চিকেন দিয়ে রান্না করবো, তো ওই চিকেনটা দিয়ে দিব, পরে আসছি। এখানে আমি মুরগির মাংস একটু কালারের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর লবণ। দিয়ে একসাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব, কষে নিই। ঝটপট কীভাবে তাড়াতাড়ি রান্না যায়, ঘরে যে কোনো উপকরণ যা কিছু থাকে তা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, একটু পরে আসছি আবার। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে বেশি কাঁচামরিচ নাই দেখে বেটে দিতে পারলাম না। কাঁচামরিচটা বেটে দিলে বিরিয়ানিটা আরেকটু স্বাদ হবে, আরও স্বাদ বেড়ে যায়। কিন্তু আমার কাছে কাঁচামরিচ কম দেখে আজকে বেটে দিলাম না। কম মশলায় ঝটপট বিরিয়ানি রান্নার রেসিপি। এই কারণে যে কটা ছিল কাঁচামরিচ 3-4টা আমি এই আলাম দিয়ে দিলাম। মাঝখান দিয়ে আমি একটু নেড়ে দিছিলাম, একটু সামান্য একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। মাংস হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামিয়ে পোলার জন্য একটু গরম পানি করব। এই যে আমি পোলার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে গরম পানি আমার হয়ে আসছে, পোলাও এসে নিক। তারপরে নামিয়ে পোলাও দম দিব। এই তো আমার গরম পানি হয়ে গিয়েছে, বলক এসে পড়েছে। এখন নামিয়ে আমি পোলাওটা দম দিব। তরকারিটা বসিয়ে দিলাম, গোস্তের তরকারিটা। এখন আমি এটা একটু বলক করে তারপরে আমি চাল দিয়ে একটু ভেজে তারপর পানি দিয়ে দিব। আজকে আমি এখানে কিন্তু জিরা বাটা, কোনো গরম মশলা বাটাও দেইনি। আজকে ঝটপট কিভাবে বানানো যায় তা আমি দেখাচ্ছি।
মানে আজকে আমি আবার অন্য রকম রান্না করলাম। আগে যখন রান্না করতাম সব কিছু দিয়ে ঘি, বাদাম বাটা, তারপরে আরও এক কিছু দিতাম, কিন্তু আজকে আমার হাতের সামনে যা আছে তা দিয়ে আমি ঝটপট রান্না করছি। এগুলো শক্ত মুরগি দিয়ে রান্না করছি। এখন আমি চালটা দিয়ে নিচ্ছি, তারপর আবার আসবো। এই যে চালটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। এই যে এখন আমি নাড়া দিয়ে দিলাম চাল দিয়ে। এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে রাঁধছি, তো এই কারণে কষ্ট হচ্ছে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি চালটা একটু ভেজে আমি পানি দিব। 1 প্যাকেট পানি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে একটু লবণ দিয়েছি, এখন নাড়া দিচ্ছি। নাড়া দিয়ে এখন ঢেকে দেব। আমার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি জাল বন্ধ করে দিব। এখন কিছুক্ষণ এইভাবে দমে রাখবো, বন্ধ থাক, চুলা আমার বন্ধ। এখন আমি একটু উল্টিয়ে দিব। এই যে আমার জর্জরেই আছে, উল্টিয়ে দিব। এই যে এখন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, লাস্টের লুক দেখুন কি সুন্দর ঝরঝরে তেহারি বলুন আর বিরিয়ানি বলুন, ঝটপটে অল্প মশলায় হয়ে গিয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।